হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার আম্মুর রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো যারা যারা নতুন আমার ভিডিওতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে দেখতেই পাচ্ছেন কত লোভনীয় স্বাদে। এটা কিসের মাংস বলেন তো? কে কে বুঝতে পেরেছেন? তো যারা বুঝতে পেরেছেন ভালো, যারা বুঝতে পারেনি তাদেরকে বলি এটা হলো পেঁপে দিয়ে কবুতরের মাংস। তো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি কবুতর নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁপেগুলো গোল গোল করে চাকচাক করে কেটে নিয়েছি। তো এখন একটা পাতিলে আমি তেল দিয়ে নিব পরিমাপ মতো। আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে দিবেন। কবুতর খেতে কার কার ভাল লাগে কমেন্ট করবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন লবণ যদি আগে দেন তরকারিতে, তাহলে নাকি তরকারির স্বাদ বাড়ে। তো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আপনাদেরকে কবুতর এমনি ভুনা ভাল লাগে নাকি ধরেন পেঁপে দিয়ে বা কিছু দিয়ে আলু দিয়ে রান্না করলে ভাল লাগে? তো এখানে আমি রসুন পেস্ট বাটা দিয়ে দিছি, বেশ খানিকটা পরিমাণ দিয়ে দিছি। এটা আমি পাটায় বেটে নিয়েছি। বাটা মশলা দিয়ে রান্না করলে তরকারির স্বাদটা পাল্টে যায়। তো এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আপনাদের কি মুরগির মাংস ভাল লাগে, গরুর মাংস ভাল লাগে না কবুতর? হয়তো কবুতর না অনেকে খেতে চায় না, বুঝছেন কেন জানি না, কিন্তু অনেকে বলে কি যে মায়া লাগে নাকি, তাই খায় না। তো এখানে আমি বেশ খানিক পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিছি, দিয়ে এখন একটু ঝোল দিয়ে দেব। গরম ঝোল দিছি। গরম ঝোল আপনারা আগে থেকে বসিয়ে রাখবেন, কারণ গরম ঝোল দিয়ে রান্না করলে তরকারিটা মজা হয়। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। আপনারা ঝাল যে পরিমাণে খান ওইভাবে দিবেন। আমি আমার পরিমাপ মতো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব জিরা গুঁড়ো। আমি কিন্তু এই মশলাগুলো ব্লেন্ডারে করে নিছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এরপর এখানে এলাচ দারচিনি গুঁড়ো, তারপর দিয়ে দিব একটা মাংসের মশলা আছে ওইটা দিয়ে দিব। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। মাংসের মশলাটা ফ্যাক্ট না, কারণ ওইখানে তো সব ঘরোয়া মশলাগুলোই দেয়। এখন আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ তেজপাতা। এখন আমি গরম ঝোল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, তাই না? কালারটা সেই লাগতেছে। এই যে দেখতে পাচ্ছেন একদম লাল টকটকে কালার এসেছে। দেখি মনে হচ্ছে তরকারিটা খুব মজা হবে। তো এখন আমি সেই ধুয়ে রাখা কবুতর দিয়ে দিচ্ছি এক এক করে, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আপনি কিন্তু মাংসটা যত বেশি কষাবেন তত কিন্তু খেতে স্বাদ হবে। আর অবশ্যই তরকারিতে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে কষিয়ে নেব। 10 মিনিটের মতো কষানো শেষে ফিরে আসলাম। ঝোলটা বেশ খানিকটা পরিমাণ শুকিয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব পেঁপেগুলো আমি আগে থেকে গরম পানিতে ভাপ দিয়ে নিয়েছি, বুঝছেন, যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর পেঁপে ভাপ দিয়ে নিলে ভালো হয়। আপনারা চেষ্টা করবেন ভাপ দিয়ে নেওয়ার। এখনো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা মুড়ো দিয়ে দিব। তো ঢাকনা মুড়ো দিয়ে দিয়েছিলাম, এখন আবার ফিরে আসলাম।
এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে, গায়ের সাথে লেগে গেছে মাংসের। এখন আমি এখানে ভালোভাবে নেড়ে ছেড়ে আবারও গরম ঝোল দিয়ে দিব। কি সুন্দর লাগতেছে তাই না কালারটা। এই যে আমি বেশ খানিক পরিমাণ দিয়ে দিলাম ঝোল। আপনারা যে যতটুকু পরিমাণে খান ততটুকু দিয়ে দিবেন, কারণ অনেকে আছে যে মাংস তরকারি থেকে ঝোল বেশি খায়, তাদের নাকি ঝোল ভাল লাগে। আর কবুতরে তো ঝোলই ভাল লাগে মাংসের থেকে, তো ওই হিসাবে দিবেন। তো এই যে আমি তখন ঢাকনা মুড়ো দিয়ে দিয়েছিলাম। এখন রান্না হয়ে গেছে। কেমন লাগছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতেই তো পাচ্ছেন, দেখেই মনে হচ্ছে কি লোভনীয় হয়েছে। তো আমি এখন নামিয়ে জিরা দিয়ে দিলাম।